নুরুল হক নূর তো গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল। এই দল ছেড়ে তো অন্য কোন দলে নুরুল হক নূরের যাওয়ার প্রশ্নই আসে না। তারা এখন এইভাবে প্রচার করছেন মূলত আসলে মিডিয়া হাইপ তোলার জন্য, যে তাদের দলে অনেক মানুষজন যোগদান করছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তরুণদের নতুন দলে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন বা দিবেন, এরকম একটা খবর শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন যে মহলে, এবং আমরা দেখলাম একটা জাতীয় দৈনিক পোর্টালে নিউজও হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। ভিপি নূর কি করতেছে জানেন? নতুন দলে যোগ দিচ্ছে। এদের কার মনের ভিতর কি আছে সেটা বোঝা যায় না। তো আসলে বিষয়টা কি আপনারা জানেন যে এরা রাজনীতি নিয়ে কি ব্যবসা করতেছে নাকি নাকি এরা টাকা দিয়ে টাকা যে মুখ এরাতে মুখ, দল ক্ষমতা যে মুখ এরাতে মুখ, আসল ঘটনাটা কি জানা যাচ্ছে না। বাট পুরো ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা অনুরোধ আছে, বাট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন যাই, পুরো ভিডিওটা শুরু করি, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আসল ঘটনাটা কি এবং কি জন্য ভিপি নূর ওই দলে যোগ দিল। নুরুল হক নূর তো গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল। এই দল ছেড়ে তো অন্য কোন দলে নুরুল হক নূরের যাওয়ার প্রশ্নই আসে না। তারা এখন এইভাবে প্রচার করছেন মূলত আসলে মিডিয়া হাইপ তোলার জন্য, যে তাদের দলে অনেক মানুষজন যোগদান করছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তরুণদের নতুন দলে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন বা দিবেন, এরকম একটা খবর শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন যে মহলে, এবং আমরা দেখলাম একটা জাতীয় দৈনিক পোর্টালে নিউজও হয়েছে। আসলে এটা সত্যতা কতটুকু, রাশেদ ভাই? নুরুল হক নূর তিনি গণ অধিকার পরিষদের সভাপতি এবং তিনি এই মুহূর্তে ইটালিতে অবস্থান করছেন। আমাদের ইটালিতে যে সকল নেতাকর্মীরা রয়েছে প্রবাসী অধিকার পরিষদের, তারা একটা প্রোগ্রামের আয়োজন করেছে, সেখানে তিনি রয়েছেন। এবং আপনি যে প্রশ্নটি করলেন, আমিও দেখলাম যে গণমাধ্যমে জনাব হান্নান মাসুদ সাহেব তিনি একটি বক্তব্য দিয়েছেন। আমার মনে হয় যে গণমাধ্যমের উচিত একপাক্ষিক বক্তব্য প্রচার না করে উভয়ের বক্তব্য নেওয়ার পরে একটা সিদ্ধান্তে আসা বা সেই বক্তব্য প্রচার করা। এখন মাসুদ সাহেব যে কথা বলেছেন সেই কথার আসলে সত্যতা বা ভিত্তি কতটুকু, দেখেন বিভিন্ন সময়ে মিস্টার নাহিদ সাহেব, মিস্টার আসিফ সাহেব এবং মিস্টার মাহবুব সাহেব এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শীর্ষ নেতৃত্বের জায়গায় যারা রয়েছে, তারা কিন্তু আমাদেরকে ডেকেছে এবং বিভিন্ন বিষয়ে মতামত চেয়েছে। মন্ত্রীপাড়ায় তাদের যে বাসা, সেখানে কিন্তু সেই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে। সেখানে তাদের দল গঠন থেকে শুরু করে জোট গঠন বা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে বা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ বা তাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ, সেই বিষয়ে কিন্তু আমাদের মতামত তারা চেয়েছে। এবং শুধু আমাদের সাথে না, এরকম অনেকের সাথে তারা বসেছে, কথা বলেছে, আলোচনা করেছে। তো সেখানে মূলত একটা সময় তারা আমাদেরকে তাদের সাথে জোট করার প্রস্তাব দেয়। আমরা তাদেরকে বলি যে আসলে রাজনৈতিকভাবে জোটের আসলে কতটুকু ভিত্তি বাংলাদেশে সেটা আমরা দেখেছি। জোটের মধ্যে মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, জোট ভাঙা, নানান সমস্যা আছে। তো সেক্ষেত্রে আপনারা যেহেতু আমাদের সাথে রাজনীতি করেছেন, একসাথে ডাকসু নির্বাচন করেছি, একসাথে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে আমরা তো দীর্ঘ সময় একসাথে রাজনীতি সংগ্রাম, গণতন্ত্রের জন্য লড়াই করেছি, জি, আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। সুতরাং নতুন ভাবে আমরা একসাথে কিছু করতে পারি, একীভূত হয়ে আমরা বৃহত্তর স্বার্থে বড় কিছু করার উদ্যোগ নিতে পারি। এবং শুধু আমরা না, এই আলোচনা এবি পার্টি গণসংহতি আন্দোলনকে কেন্দ্র করে হয়েছে, যে বাংলাদেশে যেহেতু এখন গণমানুষের এখন নতুন কিছুর আকাঙ্ক্ষা আছে, গণতন্ত্রের আকাঙ্ক্ষা আছে। তো এই বিষয়গুলো এইভাবে জাস্ট আলোচনা হয়েছে যে আমরা অন্যান্য যারা বিচ্ছিন্ন ভাবে বিক্ষিপ্ত ভাবে কাজ করছে, তারা এক হয়ে কিভাবে বড় পরিসরে কোনো কিছু করা যায়। এখন এই জিনিসটা তারাই কিন্তু প্রস্তাব দিয়েছেন এবং তারা এখন এইভাবে প্রচার করছেন মূলত আসলে মিডিয়া হাইপ তোলার জন্য, যে তাদের দলে অনেক মানুষজন যোগদান করছে। দেখেন, যখন তারা দল গ্রহণ করলো তার আগে কিন্তু এ ধরনের আলোচনা আমরা দেখলাম যে বিএনপি, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য দলের নেতৃবৃন্দরা তাদের দলে যোগদান করছে। আসলে কতটুকু সত্য, তারা মূলত বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে ভাগিয়ে নেওয়ার বিভিন্ন ধরনের চেষ্টা করছে এবং এক্ষেত্রে তারা তাদের সরকারি যে ক্ষমতা সেটাকে তারা ব্যবহার করছে। তারা বলছে যে আপনারা আমাদের সাথে আসেন, আপনাদেরকে আমরা অমুক আসন থেকে নির্বাচন করার সুযোগ দিব এবং নির্বাচনের সমস্ত খরচ দিব।
এই ক্ষেত্রে এক ধরনের বিতর্কের জন্ম দিয়েছে, তাই এই কথাগুলো আসলে আমি বলতে বাধ্য হলাম। কারণ আমার জায়গা থেকে এই ধরনের বিতর্কের সূত্রপাত করা, সেটি নিয়ে সমালোচনা, আলোচনা, পাল্টা বক্তব্য দেওয়া আসলে ঠিক না। এখন যেহেতু এটি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, আপনি প্রশ্ন করলেন, আপনি জানতে চাইলেন, জি। এবং অনেকে আমাকে ফোন করে জানতে চাচ্ছে, সেটির আলোকে কিন্তু কথাগুলো বলা। আমি এই জি। কথাগুলো আসলে বলার জন্য প্রস্তুত ছিলাম না। জি। তো এখন সব তো বললেন, আমরা বুঝতেও পারলাম। তবে আমরা তাহলে যেটা বুঝতে পারলাম যে নুরুল হক নূর গণ অধিকার পরিষদ ছেড়ে নতুন কোনো দলে যাচ্ছেন না, তাই তো? না, নুরুল হক নূর তো গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল, জি। এবং এই দল তো আন্দোলন সংগ্রাম করে উঠে এসেছে। এই দল তো কোনো কিংস পার্টি না, বা কোনো সরকারের বলয়ের মধ্য থেকে গড়ে ওঠেনি। সুতরাং এই দল ছেড়ে তো অন্য কোনো দলে নুরুল হক নূরের যাওয়ার প্রশ্নই আসে না। যদি সেটি হতো তাহলে তো আমরা দল গঠন না করে আমরা আওয়ামী লীগে যোগদান করতাম, কেউ বিএনপিতে করতাম, কেউ জামাতে করতাম, কেউ জাতীয় পার্টিতে করতাম। তো এরকম বিভিন্ন ঘটনা ঘটতে পারতো। জি। আমার মনে হয় না যে নুরুল হক নূর আসলে সেই দলে যুক্ত হবেন, এমন কোনো কথা তিনি বলেছেন। আমার মনে হয় যে একটি মূলত তারা মিডিয়া হাইপ তৈরি করার জন্যই তারা এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য মিডিয়াতে প্রচার করছে। এর আগেও দল গঠনের আগেও একই ধরনের বক্তব্য তারা প্রচার করেছিল যে নুরুল হক নূর যুক্ত হচ্ছেন। তো কমিটি তো হয়ে গেছে, নুরুল হক নূর। আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন প্লাস বুঝছেন। বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আজকের ভিডিও ছিল এতটুকুই। ধন্যবাদ।